ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। কারণ হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা, ঠান্ডা ছিল। তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে চলে গেলাম হচ্ছে মাছ বাজারে। প্রায় হচ্ছে ১২টার পরে মাছ বাজারে গেছি। তো মানুষ হচ্ছে সকাল, সকাল মাছ বাজার করে। আর আমরা হচ্ছে প্রায় ১২টার পরে গেছি। যেহেতু নাস্তা-টাস্তা করতে বা একটা টিউশন ছিল ওইগুলো শেষ করতে, করতে অনেকটাই লেট হয়ে গেছে। আমরা হচ্ছে সচরাচর সবসময় যাত্রাবাড়ি থেকেই মাছের বাজারটা করি। তো সেখানে দেখা যায় যে ভালো, ভালো মাছ বা সব ধরনের মাছ পাওয়া যায়। তো আজকে হচ্ছে মানে একটা রুই মাছ নিছি, তারপরে হচ্ছে একটা পাঙ্গাস মাছ নিছি। আমার হাসব্যান্ডের খুবই পছন্দ পাঙ্গাস মাছ। আর আমি হচ্ছে একদম উল্টো, আমি পাঙ্গাস মাছ খেতেই পারি না। তারপরে হচ্ছে মানে একটু চান্দা মাছ নিছি, বড় টাইপের চান্দা মাছ। আর হচ্ছে আধা কেজি শিং মাছ নিছি, কারণ আগে শিং মাছ ছিল। আর একটু বড়ি নিছি। আর শিং মাছটা হচ্ছে আমার প্রতি মাসে একটু অন্যান্য মাছের সাথে নিতে হয়, কারণ শিং মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। তারপরে হচ্ছে টুকটাক একটু মাছ মানে কাঁচা বাজার করছি। তো এখানে হচ্ছে লাল শাক, ডাঁটা, তারপরে লেবু, কাঁকরোল, ২ ধরনের বেগুন নিচ্ছি। একটা হচ্ছে লম্বা বেগুন আর গোল বেগুন, মানে চাকবাজি খাওয়ার জন্য। আজকে মাছগুলা কাটাই আনতে পারি নাই, মানে বাজার থেকে কাটাই আনতে পারি নাই। সবসময় দেখা যায় মাছ কিনে তারপরে হচ্ছে মানে কাটাই আনি। তো যাওয়ার পরে, বাজারে যাওয়ার পর অনেক বৃষ্টি নামছে, মানে দাঁড়ানোর জায়গা নাই। তো মাছ কেনার পরপরই হচ্ছে বৃষ্টিটা নেমে গেছে। তো আর বেশি দেরি মাছ কাটার মানে সুযোগ পাই নাই, মানে মাছ কাটানোর সুযোগ পাই নাই। তো সাথে, সাথে হচ্ছে মানে বাসায় চলে আসছি। তো বাসায় এসে তারপরে হচ্ছে সবগুলা নামাইয়া এখন মাছগুলা হচ্ছে কেটে নিচ্ছি। আর আমার হচ্ছে মানে সচরাচর মাছ কাটতে ভালোই লাগে। তো মানে আজকে মাছ কাটতে গিয়ে কিন্তু অনেকটাই নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার, কারণ অনেক মাছ ছিল। আর দেখা যায় এগুলা যে মানে ছোট, ছোট মাছগুলা কাটতে আরো বেশি মানে কষ্ট হয়। যেমন শিং মাছ, তারপরে ওই যে বড় সাইজের চান্দা মাছগুলা যে ছিল ওগুলা কাটতে গিয়ে আরো বেশি খারাপ লাগছে। বড় মাছ কাটতে তেমন একটা খারাপ লাগে না। আর এই পাঙ্গাস মাছ কাটতে গিয়ে আমার অবস্থা আজকে অনেকটাই খারাপ হয়ে গেছে, কারণ এই শক্ত কাঁটাগুলো কোনো ক্রমেই কাটতে পারতেছিলাম না, খুবই ভয় পাচ্ছিলাম। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড একটা কাঠের চামিচ এনে দিছে, বলতেছে যে এটা দিয়ে মাছ কাটো। কাটাটা কোনো রকম কাটার পর তারপরে হচ্ছে এখন হচ্ছে ডুমুর পাতা নিয়ে আসছি। এটা দিয়ে হচ্ছে ঘষে ঘষে পাঙ্গাস মাছের যে উপরে একটা মানে ময়লা থাকে ওইটা ভালো করে ঘষে তারপর তুলছি। তারপর হচ্ছে মাছগুলো হচ্ছে একদম টুকরা টুকরা করে ফেলছি। আর পাঙ্গাস মাছের মাথা কাটতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। আমি যেহেতু মানে বাসায় এত বড় মাছ কাটা হয় না, সবসময় কেটে আনা হয়। তারপরে হচ্ছে এই বড় সাইজের চান্দা মাছগুলো এগুলোও হচ্ছে একদম কেটে এখন ধুয়ে তারপরে হচ্ছে প্যাকেট প্যাকেট করব। আর আজকে বাসায় হচ্ছে পলিথিনের সংকট পড়ে গেছে, মানে পলিথিনই খুঁজে পাচ্ছিলাম না যে মাছগুলো হচ্ছে প্যাকেট প্যাকেট করে রাখবো। তো হ্যান্ড গ্লাসের মধ্যে হচ্ছে আমি মাছগুলো রাখছি। যেহেতু আমরা ২ জন মানুষ, তো ৩-৪ টুকরা ৫-৬ টুকরা করে রাখি, তো সেজন্য ওখানে জায়গা হয়ে গেছে। তো সবকিছু গুছাইতে গুছাইতে অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় ৩টার উপরে বেজে গেছে। তারপরে হচ্ছে এখন দুপুরের জন্য একটু মাছ রান্না করে নিব। তো এখানে কিছু পাঙ্গাস মাছ আর হচ্ছে রুই মাছ একসাথেই হচ্ছে ভুনা করব। যেহেতু আমি পাঙ্গাস মাছটা খেতে পারি না, আর আমার হাজব্যান্ড হচ্ছে রুই মাছটা কাটার জন্য খেতে পারে না। আর মাছ ভাজার সময় আজকে এমনভাবে ফুটছে যে আমার হাতে অনেকটাই তেল পড়ছে। তো আমি ভয়ে হচ্ছে বাকি ক্লিপসগুলো নিতে পারি নাই। তারপরে হচ্ছে